ভক্তিপতি মায়ের এবং বাবারা শুনুন, রামকৃষ্ণ ঠাকুর বলেছেন বলিষ্ঠ অবতার, ওরে পাকাল মাছ যেমন পাকের মধ্যে থাকে, তার শরীরে পাক লাগতে দেয় না। সংসার করবি বটে, গ্রামের মেয়ে যখন শহরে কাজ করতে যায়, বাবুর ছেলেকে কোলে নিয়ে আদর করে, কিন্তু তার মন প্রাণ পড়ে থাকে গ্রামে। সংসারে থাকবি, সংসার যেন তোর অঙ্গে না লাগে, সং যেন সাজিস না, সংসার করবি। কারণ এসব মায়া দৈবী হেজ্জা গুণমায়া মোমমায়া দূরত্রয়া মা মে যা প্রপদ্যন্তে মায়া মেতাং তরন্তিতে। মহামায়ার এমনি মায়া রেখে চুক্তি কুয়ো করে, ব্রহ্মা বিষ্ণু অচৈতন্য জীব কি জানিতে পারে, বিল কেটে ঘুনি পাতে মিন প্রবেশ করে তাতে। পলালো পলাতে পারে তবু মিন পলাতে নারে, গুটি পোকা গুটি করে কাঁদলে ও গুটি কাটতে পারে। মহামায়ার এমনি মায়া নিজের লালে নিজে মন, নিজের লালে নিজে মায়া। মায়া যতদিন রূপ যৌবন আছে বাস, বিছানা লিখ না। এই যে দুদিন চার দিন সেবা করতে করতে যখন দুর্গন্ধ হবে, কবে যাবে? কি ঠাকুর তোমার কি চোখ নয়, কবে নিবে? কি গো, কার প্রতি এত ভালোবাসা ছিল? ভালো যদি বাঁচতে হয় আমার প্রাণ গোবিন্দকে ভালোবাসো। ভালোবেসে যান, ছেড়ে দেবেন না। এটা কলিযুগ, কলি আপনাকে গ্রাস করবে। মাইকেল মধুসূদন দত্তের একটা কবিতা আছে দেখবেন, কাঁটা ঘেরি ক্ষান্ত কেন কমল তুলিতে, দুঃখ বিনা সুখ লাভ হয় কি মোহিতে। মাইকেল মধুসূদন দত্তের কবিতা, কাঁটা ঘেরি ক্ষান্ত কেন কমল তুলিতে, দুঃখ বিনা সুখ লাভ হয় কি মোহিতে। ভাই গোলাপ ফুল তুলতে গেলে কাঁটা হয়তো লাগতে পারে, আর ওই কাঁটার আঁচড়ে হয়তো নদীর ঝরতে পারে, রক্ত বাইর হবে। সেই ভয়ে কি গোলাপ ফুল তোলা ছেড়ে দেবো? কি গোলাপ ফুল তোলা ছেড়ে দেবো নাকি? ছেড়ে দেবো না, গোলাপ ফুল তুলে যাবো। ভগবান এ জন্মে কৃপা করে না, এ জন্মের মধ্যেই করবে। তা বলে ছেড়ে দেব না, না না ছেড়ে দেব না। ভগবানকে বলবো, ও হে ভগবান, এই কি অভিমান, কাঙাল বলে তাই কি তুমি দেবে না দর্শন? তোমার এই কি অভিমান, কাঙাল বলে তাই কি তুমি দেবে না দর্শন? কাঙাল বলে কি দর্শন দেবে না? মা যশোদা ডাক চাই, কৃষ্ণ এই কৃষ্ণ আয়, কৃষ্ণ নামলি কাবিয়া। ভক্তিপতি মায়ের এবং বাবারা প্রত্যেকটা কীর্তনিয়ারা বলে
ভগবান কি সারা জীবন ক্ষীর লবণী খেয়েছিল? কি গো, ক্ষীর লবণী নাড়ু কোনোদিন ভাত খায়নি? কোনোদিন ভাত খায়নি? বলে কৃষ্ণ ক্ষীর খায়, নদী খায়, আর কি খায়? সর খায়, নাড়ু খায়, লাড্ডু খায়। কোনোদিন তো বলে না কৃষ্ণ ভাত খায়। কৃষ্ণ ভাত খায় বলে? কৃষ্ণ বৃন্দাবনে কদিন ভাত খেয়েছিল আপনারা জানেন? মায়ের কাছে, যশোদার কাছে। কারণ এই যে রামকৃষ্ণ ঠাকুর যখন হরিনাম করছিলেন ওই দক্ষিণেশ্বরে, যিনি 18টা যজ্ঞে গুলে খেয়েছিল, হাজার হাজার ভক্তরা হরিনাম শুনছিলেন। আর সামনে কে বসেছিল? জমিদার গিন্নি রানী রাসমণি। 450 লেঠেল নিয়ে বসেছিল, 450 লেঠেল সবসময় তার কাছে থাকতো। এখন রামকৃষ্ণ ঠাকুর হরিনাম কীর্তন গাইতে 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 হঠাৎ রানী রাসমণি জমিদার গিন্নির গালে টেনে এক চট, যেই চটটা মেরেছে বর্ষা টুকটুক করছে তো গো, 5টা আঙুলের দাগ বসে গেছে। 450 লেটের উঠে পড়েছে লাঠি নিয়ে প্রস্তুত, ওই খোঁচা খোঁচা দাঁড়িয়ে ঠাকুরকে মারবে বলে। আমার সঙ্গে 20টা বন্ধু আছে, আমায় যদি কেউ মারে আমার বন্ধুরা ছেড়ে দেবে? ছেড়ে দেবে না। এখন রানী রাসমণি 450 লেটেলকে বললে বসো 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 বসো। এত ভক্ত সমন্বয়ে থাকতে, এত ভক্ত সমন্বয়ে থাকতে ঠাকুর কেন আমার গালে চট্টা মারলো? দেখবেন এই যে আপনার সামনে বসেছেন, সামনে কারা বসে? স্কুলের দেখবেন প্রথম বেঞ্চিতে কারা বসে? যারা মেধাবী ছাত্রছাত্রী, যাদের মাথা ভালো। আর আমার মতো মূর্খরা পিছনে বসবে, তাই না? যারা ভালো স্টুডেন্ট তারা দেখবে সামনে বেঞ্চিতে আগে গিয়ে বসবে। তো রানী রাসমণি তো ভালো স্টুডেন্ট, ভালো ছাত্রী, তো সে তো আগে বসেছে, কিন্তু গন্ডগোল হয়ে গেছে। 450 লেটেলকে বললে বসো, করো জোরে। ঠাকুরকে বলছে, ঠাকুর এত ভক্ত সমন্বয়ে থাকতে আপনি কেন আমার গালে চটটা মারলেন? রামকৃষ্ণ ঠাকুর বলে, হ্যাঁ গো, হরিনাম শুনতে এসো আন কথা, হরিনাম শুনতে এসো আন চিন্তা, হরিনাম শুনতে এসো আন ভাবনা। মনকে একাগ্রতা করে হরিনাম শোনো গো। রানী রাসমণির চোখ দিয়ে টপ টপ করে মুক্তার বিন্দুর মতো জল পড়ছে। হায় রে বিধি তুমি আমায় কি করিলে, 450 লেটেলকে বলল বসো, কোন অপরাধী সাজা দিলে, কাঁদছে।
মুক্তার বিপুল মতো বিগলিত ধারা বয়ে যাচ্ছে, দরবিগলিত ধারা বয়ে যাচ্ছে, আর কাঁদতে কাঁদতে বলছে কোথায় যাব এখন কি করিব, কোথায় যাব এখন কি করিব, কোথায় যাব এখন কি করিব, কোথায় যাব কি করিব, বলো বলো দয়া রানী রাজমণি বললেন ঠাকুর সত্যি তো, আমি কীর্তন শুনতে এসে আমি আনমনা হয়ে গিয়েছিলাম। আমি চিন্তা করছিলাম আগামীকাল আমার কোর্টে দিন আছে, আপনি আমার অন্তরের কথা জেনে গেছেন। যে জানে অন্তরের কথা সে তো অন্য কেউ নয়, সে হলো অন্তর জামি। যদ অদ্বৈতং ব্রহ্ম উপনিষদি তৎপস্য ইয় তনুভা। কি যে অন্তরের কথা জানে সে তো অন্য কেউ নয়। বুঝেছি দয়াময়, বুঝেছি তুমি তেতার রাম দাপরের কৃষ্ণ, দুই মিলে কলিকাল হয়েছ শ্রী শ্রী রাম ও কৃষ্ণ। একটা রাতে বেঁধে দিলে দো দাদা দিশু, কি দেখে রাম কৃষ্ণ সুবধু। একটা রাতে বেঁধে দিলে, একটা রাতে বেঁধে দিলে দো দাদা দিশু, কি দেখে রাম কৃষ্ণ সুবধু। একটা রাতে বেঁধে দিলে দো দাদা দিশু। ভগবান বরিষ্ঠায় তোমাদের প্রণাম, একাধারে কৃষ্ণ তুমি একাধারে তোমাদের প্রণাম, একাধারে কৃষ্ণ তুমি একাধারে রাম, একাধারে রাম। সদল কথা শুনে লোকে, সদল কথা শুনে লোকে ভক্তি হল গো। একই দেখে একই দেখে কৃষ্ণ সুবধু।
তাদাতে বেঁধে দিলে এক তাদাতে বেঁধে দিলে এক তাদাতে বেঁধে দিলে এক তাদাতে বেঁধে দিলে দো তাদারি দো তাদারি দো তাদারি তাহলে ভগবান কৃষ্ণ বৃন্দাবনে যে ছিলেন কতদিন অন্ন খেয়েছিল? কদিন অন্ন খেয়েছিল বাবা? কদিন অন্ন খেয়েছিল? কদিন রে? এর বেলা ভুলে গেছি। কপালা কীর্তন হলো কপালি, সেগুলো খাতায় লেখা আছে, ডায়েরিতে লেখা আছে। দাদা এত পালি হয়েছে, টাকা পেমেন্টের সময় এত টাকা। কেমন জানেন, ওই এক কীর্তনিয়া কীর্তন গাইছে, বলছে লঙ্কায় কে আগুন দিয়েছিল? লঙ্কায় কে আগুন দিয়েছিল মা? রাবণ। লঙ্কায় কে আগুন দিয়েছিল? হনুমান না হনুমান? কোনটা? হনুমান না হনুমান? কে দিয়েছিল? হনুমান, তাই না? এখন সেই কীর্তনিয়া কীর্তন গাইতে গাইতে ভুলে গেছে লঙ্কায় কে আগুন দিয়েছিল, সেই জন্তুটার নাম ভুলে গেছে, বুঝলেন? অর্থাৎ সে প্রেস্টিজের ব্যাপার, সেন্টিমেন্টের ব্যাপার, সে বলছে লঙ্কায় কে আগুন দিয়েছিল, লঙ্কায় কে আগুন দিয়েছিল, লঙ্কায় কে আগুন দিয়ে। দুয়ারপত্র কিছু বলছে না, দুয়ারপত্র মনে মনে হয় যে ব্যাটা ভুলে গেছে, মানে একটা কমন কথা হনুমান আগুন দিয়েছিল, এটা ভুলে গেছে। এখন গ্রাহক ঠাকুর বলছে, তখন পদের ছলে গাইছে, ওরে আচিলে পাচিলে ঘোরে তার নামটা কি, আচিলে পাচিলে ঘোরে তার নামটা কি, আচিলে পাচিলে ঘোরে তার নামটা কি, আচিলে পাচিলে ঘোরে তার নামটা কি। সম্প্রদায় মনে মনে হয় যে বেটা ভুলে গেছে, মানে হনুমানের নামটা ভুলে গেছে, শুধু বলছে লঙ্কায় কে আগুন দিয়েছিল, গানের ছলে ধরেছে, এরা তো বলছে না। আবার কীর্তনিয়া বলছে লঙ্ক দিয়ে গাছে ওঠে তার নামটা কি, লঙ্ক দিয়ে গাছে ওঠে তার নামটা কি, লঙ্ক দিয়ে গাছে ওঠে তার নামটা কি, লঙ্ক দিয়ে গাছে ওঠে তার নামটা কি। বাবা লম্পতি গাছেতে তার নামটা কি? আপনাদের মতো শ্রোতারা শুনছে, জানে কীর্তনিয়া পদ গাইছে, ভুলে গেছে লঙ্কায় কে আগুন দিয়েছিল, সেই জন্তুটার নাম ভুলে গেছে। এখন পদের ছলে বলছে লম্পতি গাছের সেই জন্তুটার নাম কি? এখন নিচে থেকে দোয়ারে বলছে ভাগের বেলা তো নাম না আমরা জানবো, ভাগের বেলা তো নাম না আমরা জানবো, এই না ভাগের বেলা তো নাম না আমরা জানবো, ভাগের বেলা তো নাম না আমরা জানবো কি। তুমি এক পালি গান করলে 25-30 হাজার টাকা নেবে, আর আমাদের যেমন রোজ তেমন দেবে, কেন বলবো? এখন শ্রোতারাও বুঝতে পারছে না কি ব্যাপারটা হলো, গায়কও পথ ধরেছে, নিচে এরা বলছে ভাগের বেলা দোনামোনা আমরা জানবো কি। তখন গায়ক বুঝতে পেরে গেছে আমি তো বিপদে পড়ে গেছি, এরা যা বলতে চাইছে গায়ক বুঝতে আর বাকি রইল না। গায়ক তখন বলছে, কারণ ওই জন্তুটার নাম না মনে পড়লে পালাটা আরম্ভ হবে না, ঠিক ও ভুলে তো গেছে। তখন গায়ক বলছে এবার থেকে হবে ভাগে সবাই সমান, আজ থেকে হবে ভাগে সমানে সমান, বুঝতে পারছে? এবার থেকে না আজ থেকে। পরাণ গোবিন্দ স্যারের মাস্টার সে বলছে, এখন গায়ক বলছে ওরে বাবা এবার থেকে হবে ভাগ সমান সমান, আজ থেকে হবে ভাগে সমানে সমান। বলছে আপনি প্রতিশ্রুতি করুন এবার থেকে ভাগ সমান সমান হবে, বলুন
প্রতিশ্রুতি করতে হবে 3 বার। তখন গায়ক বলছে প্রতিশ্রুতি করলাম, প্রতিশ্রুতি করলাম, প্রতিশ্রুতি করলাম। বলে সেই জন্তুটার নাম হলো বীর হনুমান। হৃদয় গৌর হরিবল। সেই জন্তুটার নাম হলো বীর হনুমান। বলি সেই জন্তুটার নাম হলো বীর হনুমান। বীর হনুমান। ওমা আপনারা কথায় কথায় বলেননি যত দোষ, কি বলেন বলেন বলেন, নন্দঘোষ কি দোষ করেছিল? ভগবানের বাবা কেন কথাটা বলে, কেন বাজারে চাউর হয়েছে, এটা জানতে ইচ্ছা করে না? কি গো এই বাবা ঠিক বলেছে, অবশ্যই কত কথা পড়ে আছে বলবো, ঠিক আছে? এখন কৃষ্ণকে ডাকছে, কৃষ্ণ না বলি খাবিয়া বেশ। খুব ভালো লাগছে এখানকার ভক্তিমতী মায়েরা, যেন স্বর্গের দেব দেবীরা বসে আছে গো ধ্যান যোগে। কি ঠিক আছে মা, কোনো ব্যাপার নয়। এখন যা অবস্থা কলিকালে, হাঁটুর যন্ত্রণা, পায়ের যন্ত্রণা, যে যেমনভাবে কীর্তন শুনবে, ভগবান বলেছে যে যেমনভাবে ডাকবে তাকে আমি সেইভাবে কৃপা করব। যার যেমন ভাব তার তেমন গোবিন্দ চরণে লাভ, যার যেমন ভক্তি সে পান গোবিন্দ চরণে তেমন শক্তি। কি গো ভক্তি কেমন জানেন? ভালো করে শোনেন, ভক্তিটা কেমন বলছে, লোককে সম্বরণ করলে ইন্দ্রিয় সংযত হয়। লোক সম্বরণ করতে হবে। তুমি ভাবছো আজকে ভালো তরকারি হচ্ছে, এক ডিশ মেরে দেবো, খাবো। কি গো যদি পারেন স্বল্প আহার করবেন, স্বল্প খেতে হয়, স্বল্প। কাল থেকে আরম্ভ করবেন, যে প্রতিদিন যে অন্নটা খান হাফ অন্ন খাবেন, আর হাফটা যে জায়গাটা মানে বিশেষ করে যেটা প্রয়োজন সেটা কম পড়ে যাচ্ছে, হাফটা জল খেয়ে ভরিয়ে দেবেন। তাহলে কি হবে? স্বল্প খেলে পরমায়ু বৃদ্ধি পায়, স্বল্প খেলে রোগ হয় না, তাই না? কলিকালে মানুষ কি করে, যদি একবার পেট হলো ভারী, কার ধার ধারি। কি গো পরমায়ু লংজিভি বাড়বে না, কমে যাবে। এই যে দেখবেন অনেকে মালা পরেছে, তিলক সেবা করেছে, শিকা রেখেছে। ভজনের লক্ষণ কোথায় জানেন? ভজনের লক্ষণ, ভজনের লক্ষণ হচ্ছে যার ভজন বেশি, জননী গো তার ভজন কম। যার ভজন বেশি তার ভোজন কম, আর যার ভোজন বেশি তার ভিতরে ভজন কম। কি এই যে মহাপ্রভু যখন ভোগ হয়, ভোগ রাগ হয়, দেখবেন ঘিরে দেয় না? কি গো তিরপল দিয়ে কি কাপড় দিয়ে কেন ঘিরে দেয়? আপনাদের জানতে ইচ্ছা করে না? বলবো নাকি? বলবো নাকি? ওই দুর্গা পুজো তো ঘিরে দেয় না, কালী পুজো তো ঘিরে দেয় না, অন্যান্য দেবদেবী পুজো তো ঘিরে দেয় না, তাহলে মহাপ্রভু সেবার সময় কেন ঘিরে দেয়? এই যুক্তিটা কি আমাদের কোনোদিন জানতে ইচ্ছাও করলো না। আমরা কি বলি, কোনো ঠাকুরমশাইকে জিজ্ঞাসা করলে বলবে, শুধু বলবে দেখতে নাই। আরে বাবা কেন দেখতে নাই? আগে জানতে হবে কেন দেখতে নাই। মহাপ্রভু যার আজানুলম্বিত বাহু, যার সুগভীর নাভি, যার যুগ্ম ভুরু, যার বিম্ব সমস্ত ধর, যার চাচর কেশ, সেই 8.5 ফুট ছেলেটা যখন নদিয়া থেকে ওই উড়িষ্যায় গিয়েছিলেন জগন্নাথ দর্শনে, সে বলেছিল কোথায় কৃষ্ণ, কোথায়
দেখো যেই ওই জগন্নাথ মন্দিরের ভিতরে প্রবেশ করতে যাবে তৎকালীন পুরীর পান্ডারা মহাপ্রভুকে প্রহার করেছিলেন। আর তখন জগন্নাথের সেবায় ছিলেন সার্বভৌম ভট্টাচার্য। সার্বভৌম ভট্টাচার্য দেখলো এ কাকে প্রহার করছে, কাকে মারছে, এ তো নবীন সন্ন্যাসী নদিয়ার নিমাইকে মারছে। সার্বভৌম ভট্টাচার্য সেবা বন্ধ করে উপর হয়ে পড়লেন। পুরীর পান্ডারা যত প্রহার করলো পুরোহিতের গায়ে, বলল না না মেরো না, না মেরো না, না মেরো না, তোমরা কাকে মারছো? এত মেরেছিল অচৈতন্য হয়ে গিয়েছিল। সার্বভৌম ভট্টাচার্য তার ভগ্নিপতি গোপীনাথ আচার্যকে বললেন, গোপীনাথ, নদিয়ার নিমাই অচৈতন্য হয়ে গেছে, চলো আমি চরণটা করছি, তুমি মাথার দিকটা ধরো। ধরে ওই সার্বভৌম ভট্টাচার্য তার বাটিতে নিয়ে গিয়েছিল। বাটি মানে বাড়িতে। চোখে মুখে যখন জল দিয়েছিলেন, মহাপ্রভু দেখছে একই আমি কোথায় ছিলাম, কোথায় বলো জগন্নাথ, আমি কোথায় ছিলাম, কোথায় এলাম, বলো জগন্নাথ, বলো জগন্নাথ, বলো জগন্নাথ, বলো সার্বভৌম ভট্টাচার্য বলে, প্রভু আপনি জগন্নাথ দেবকে দর্শন করতে গিয়েছিলেন, অজান্তে পুরীর পান্ডারা আপনাকে প্রহার করেছে, আমার বাড়িতে এনেছি, আস্তে আস্তে জল ছিটিয়ে দিয়েছে চোখে মুখে। এবার মধ্যাহ্নের সময় যখন ওই সন্ন্যাসীকে সেবা দিয়েছে, বুঝলেন, এক থালা অন্ন দিয়েছে। আর তখন সার্বভৌম ভট্টাচার্যের জামাই, যার নাম হচ্ছে অমোক, অমোক ওই জামাই দেখেছিল সন্ন্যাসী হয়ে এত খাওয়া, সন্ন্যাসীর কেন এত আহার, এ ভণ্ড সন্ন্যাসী, প্রকৃত সন্ন্যাসী তো এত আহার করবে না। যেই এই কথাটা বলেছিল শ্বশুর মশাই সার্বভৌম ভট্টাচার্য অমোককে লাঠি দিয়ে পিছনে পিছনে তাড়া করেছিল, তাড়া করেছিল। অমোক শ্বশুর বাড়ি ছেড়ে চলে গিয়েছিল। আর যেদিন বলেছিল সন্ন্যাসী কেন এত আহার এত খায়, সেই থেকে বিষচিকা ব্যাধি আরাম হয়ে গেল। শুধু শুধু অরণ্যে যাচ্ছে বাহ্যক্রিয়া করতে, পায়খানা বমি হচ্ছে, তার বন্ধ হয় না। তার মেয়ে সাথী সাথী বলে, বাবা আপনার জামাই যেদিন সন্ন্যাসীকে বলেছিল এত আহার করে, এ তো ভণ্ড সন্ন্যাসী, সেই দিন থেকে বলা মাত্র আপনার জামাইয়ের বিষচিকা ব্যাধি হয়েছে। অনেক অনেক বৈদ্য, অনেক কবিরাজ, অনেক কিছু দেখিয়েছি, অনেক শিকড় খাইয়েছি, কিছুতেই ভালো হয় না। মহাপ্রভু কথাটা শুনে বলে, একবার আমার কাছে নিয়ে এসো। আবার সেই অমোককে যখনই নবীন সন্ন্যাসীর কাছে এনেছিলেন, মহাপ্রভু তার কোমল কর দিয়ে ওই সার্বভৌম ভট্টাচার্যের জামাই অমোকের উদরে হস্তখানি বুলিয়ে দিয়েছিলেন, তার বিষচিকা ব্যাধি ভালো হয়েছিল। সার্বভৌম ভট্টাচার্য বলেছিলেন, আমার গৌরহরি, আমার মহাপ্রভু যখন সেবা করবে, পৃথিবী কেউ যেন না দেখে, কেউ যেন না দেখে, কেউ যেন না দেখে। কারণ যে শুদ্ধ বৈষ্ণব অদ্বৈত আচার্য, সেও যখন সেবা দিয়েছিল, সেও দেখে। মহাপ্রভু আসতে তোমার আস্তে 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 এখন যশোদা কি করছে, কৃষ্ণকে বলছে আয় খাবি, আয় কৃষ্ণ রমণী খাওয়াচ্ছে।
আর এই মতো সময়ে ভগবানের সখারা শ্রীদাম সুদাম দাম্ব সুদাম মধুমঙ্গ শ্রীদাম সখা ডাকছে, এ ভাইয়া শ্রীদাম সুদাম দাম, আরে ভাইয়া বলো আরে কান্না বলে শ্রীদাম সুদাম ও দাম, আরে ভাইয়া বলো শ্রীদাম সুদাম আরে ভাইয়া বলো বলি গোধন লইয়া হেন কালে আহা বলি রে, গোধন লইয়া কানাই কানাই বলে ডাকে, বলে কানাই কানাই বলে ডাকে, ওরে গোটে যাবার বেলা হলো, এবারে কানাই কানাই বলে ডাকে। কি বলে ডাকছে ভক্তিপতি মায়ের এবং বাবারা? কি বলে ডাকছে? কা নাই। কে কে ডাকছে? শ্রীদাম সুদাম। এই যে ভগবান শ্রীকৃষ্ণের যে সখা শ্রীদাম, আপনারা জানেন এই শ্রীদাম সখা কলিকালে কোথায় জন্ম নিয়েছে? এই কলিযুগে মা জানো মা? ভগবানের মেন সখা শ্রীদাম সখা এই কলিযুগে কোথায় জন্ম নিয়েছে? কোন জায়গা, কোন ডিস্ট্রিক্টে? কেউ জানেন নাকি? কোন জায়গা? আমাদেরই হুগলি জেলায় কৃষ্ণনগর গ্রামে গোপীনাথের পাঠ, যার নাম হচ্ছে অবিরাম গোস্বামী। আপনারা কৃপা করে যাবেন হুগলি জেলায়, ওটা হচ্ছে গুপ্ত বৃন্দাবন। ভগবান শ্রীকৃষ্ণের যে দ্বাদশ সখার মধ্যে প্রধান সখা শ্রীদাম সখা পুনরায় জন্ম নিয়েছে হুগলি জেলায় খানাকুল কৃষ্ণনগরে। শ্রীদাম সখা আসতে কারণ ভগবান কৃষ্ণ বলেছিলেন, শ্রীদাম তুই জন্ম নিবি হুগলি জেলায় অবিরাম গোস্বামী হয়ে, অবিরত কৃষ্ণ নাম করবি, আর আমি নদিয়ায় নিমাই হয়ে জন্ম নেব, তখন আমাদের মিলন হবে। অবিরত অবিরাম গোস্বামী এখন যখন এসেছিলেন ওই খানাকুল কৃষ্ণনগরে, তার আগে ওই জায়গাটাকে দখল করেছিল কে জানেন? একজন তান্ত্রিক আগম বাগিস, যার নাম হলো অমৃতানন্দ ব্রহ্মচারী। কি নাম? অমৃতানন্দ ব্রহ্মচারী। সে এখন মায়ের সাধনা করতেন, প্রতিদিন শুধু প্রজ্বলিত অগ্নি জ্বালাতেন আর মাকে ডাকতেন। আর এদিকে কৃষ্ণ বলেছে শ্রীদামকে, আমি গৌর হয়ে যাব, তুইও অবিরাম গোস্বামী হয়ে যাবি, অবিরত কৃষ্ণ নাম, অবিরত হরে কৃষ্ণ সবাই মিলে হাত তুলে কৃষ্ণ কৃষ্ণ হরে 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 রাম 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 হরে হরে কৃষ্ণ 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 হরে হরে রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরি হরি হরে কৃষ্ণ
হরে 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 রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ নাম ওই কীর্তন করতে করতে যখন প্রবেশ করছে, আর এখন ওই আগুন বাগিস অমৃতানন্দ ব্রহ্মচারী, অমৃতানন্দ ব্রহ্মচারী বলছে, কে আপনি? কে আপনি? গণেশ নস্কর কীর্তন আস্বাদন করে 50 টাকা দিলেন, ওনার যেন ভগবত প্রেমী মাতোয়ারা হন, কৃষ্ণ ভক্তি হোক। এছাড়া আর কি দেব বলুন কলিকালে? ওনার বাধা বিঘ্ন গ্রহপীঠ সব দূরীভূত হোক, ভগবান মঙ্গল করুক। তো এবার যখনই হরে কৃষ্ণ নাম কীর্তন গাইছি, আর এখন সেই সময় সেই জায়গা ছিলেন, কে ছিল? ভালো করে শুনুন, বলুন কে? অমৃতানন্দ ব্রহ্মচারী। সে বলছে, এই যে আপনি এখানে কেন এসেছেন? বলে, আমাকে যে ভগবান পাঠিয়েছে। আপনি কি করবেন? বলে, আমি এখানে কৃষ্ণ নাম করবো, কৃষ্ণ ভজন করব, এখানে আমি ভজন স্থল করব, আমি এখানে ভজন করব। বলে, শুনুন, এই জায়গায় আমি মায়ের আরাধনা করি, দুজন থাকলে হবে না, যে কোনো একজনকে থাকতে হবে। বলে, বাবা, আমাকে যে ভগবান পাঠিয়েছেন, আমি যে এই জায়গাটা বেছে নিয়েছি, এখানে আমি কৃষ্ণ নাম গাইব? না 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 না, যদিও থাকতে হয় আপনাকে পরীক্ষা দিতে হবে। বলে, কি পরীক্ষা? পরীক্ষাটা কি? বলছে, এই যে আগুন জ্বলছে, এই আগুনেতে আপনার এই নামের মালাটা ফেলে দিতে হবে। এই যে আপনার ভজনের মালাটা, এটা আগুনে ফেলে দিতে হবে। কেন বাবা? যেই নাম সেই কৃষ্ণ ভজন নিষ্ঠা করি, নামের সহিতে আছেন আপনি শ্রীহরি। নিষ্ঠা ভরে ডাকলে পরে জ্বালা যাবে দূরে, মন কাঁদিয়ে প্রাণ রাঙিয়ে ডাকো বদন ভরে। বলে, শুনুন, যদি আপনার ভজনের তীব্রতা থাকে, এই যদি নামের মালা পুড়ে যায়, তাহলে আপনাকে স্থান ত্যাগ করতে হবে। বাবা যদি না পড়ে, এত আগুন জ্বলছে, পুড়ে তো যেতে পারে, তাহলে আপনার কিসের ভজন? যদি না পড়ে আপনি রয়ে যাবেন। আর আমি 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 এই ত্রিশূলটা আগুনে ফেলে দেব। যদি পুড়ে ছাই হয়ে যায়, আমি এই স্থান পরিত্যাগ করব। যদি না পড়ে, এখানে আমি থাকব। এবার কি করেছে জানেন? বলছে, ওই অমৃতানন্দ ব্রহ্মচারী, সে তো মায়ের আরাধনা করে। এখন সে মায়ের আরাধনা করে বলছে, দেখো, দুজনের মধ্যে একজনকে থাকতে হবে, দুজন থাকলে হবে না। অমৃতানন্দ ব্রহ্মচারী মায়ের আরাধনা করছে। ওম জয়ন্তী মঙ্গলা কালী, সবাই হাত জোড় করে বসুন। ভদ্রকালী কপালিনী, দুর্গা শিবা ক্ষমাধাত্রী, সাহসুধা নমস্তুতে। ওম কালী কালী মহাকালী, কালীকে পাপহারিণী, ধর্মার্থ মোক্ষদ দেবী, নারায়ণী নমস্তুতে। মহিষাগ্নি মহামায়ে, চামুণ্ডে মুণ্ডমালিনী, আয়ু আরোগ্যম দেহি দেবী নমস্তুতে। ওম জ্যোতির্ময়ী মহাশক্তি, বীজরূপা সনাতনী, গুরু শক্তি পরাশক্তি, সর্বশক্তি স্বরূপিণী, মূলাধরা সীতা দেবী,
কুলকুণ্ডলিনী পরা বৈষ্ণবী হল্লাদি প্রত্যা সাক্ষ্য শক্তি সমস্তুতে শক্তি রেখা জগৎ প্রাবণ ব্রহ্মা বিষ্ণু শিবর্তিকা প্রিয়াদি গণপিতা সর্বতেজ সদা ও জটাজুট সমাযুক্ত মধ্যেন্দ্র কীট সেকরমলোচনাত্রয় সংযুক্ত নাম পুণ্যেন্দু সদীচরম অত সুপুষ্পবল্লভ্যং সুপ্রতিষ্ঠান সুলোচনম নব যৌবন্য ভরণম সুচারিদশনম পিণ্ডত্রয়োপয়ধরম ত্রিভঙ্গ সংস্থান মহিষাসুর মধ্যদিন বিলায়ত সংস্পর্শ দশ বাহু সমন্বিতম ত্রিশূল দক্ষিণপানম খড়গম চক্রোপমানম তীক্ষ্ণপানম শক্তিং বিশুদ্ধয়ে এবং পূর্ণতা পঞ্চ आसमन्यमेव च घण्टां वामर्षं व्यापि सन्निवेशये उग्रचण्डाकचण्डा च चण्डगा चण्डलैका अभिशक्तिविरोधानि सततं परिमुक्ते चिन्तयति जगत्तज्ञाति धर्मकामार्थो मोक्षोद्धाम ॐ शरणागत धीरर्थो परित्राणो परायणे सर्वो सर्वहरे देवी नारायणी नमस्तुते नारायणी नमस्तुते नारायणी नमस्तुते सर्वमंगल मंगल्ये शिवे सर्वत्र साधिके शरण्ये त्र्यंबके गौरी नारायणी नमस्तुते। ত্রিশূলটা ফেলে দিয়েছে। কোথায় ফেলেছে? ও মায়েরা কোথায় ফেলেছে? প্রজ্বলিত অগ্নিকুণ্ড আগুনে। তুমি জাগো জাগো মা জাগো তুমি জাগো তুমি তুমি জাগো জাগো মা জাগো 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 তুমি মা তুমি জাগো জাগো মা জাগো তুমি মা তুমি জাগো জাগো তুমি জাগো তুমি জাগো তুমি জাগো জাগো মা জাগো তুমি জাগো একবারই শঙ্খ বাজাও না একবার উলু দাও শঙ্খ বাজ একবার একবার হরি বলো কৃষ্ণ বলো তুমি জাগো তুমি জাগো তুমি জাগো জাগো মা জাগো তুমি জাগো তুমি